আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোট গ্রহণকাল নজিরবিহীন পদক্ষেপে সুষ্ঠু করতে বদ্ধপরিকর ইসি। রাজনৈতিক দলগুলো সহিংস হলে শান্তিপূর্ণ আয়োজন সম্ভব, মত বিশ্লেষকদের। উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বললেন প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক, মেনে নেওয়ার আহ্বান। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়েচে ভেলেকে বললেন, জনগণ যাদের পছন্দ করবে কেউই তাদের আটকে রাখতে পারবে না। সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে মাঠে নামবে জনগণ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকাল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবারে নির্বাচনে। সাথে যুক্ত হয়েছে বডি ওন ক্যামেরা ও ড্রোনে নজরদারি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে চায় নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক কারণে এবারে নির্বাচন ঘিরে ঝুঁকি অনেক। তবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কর্মীরা সহিষ্ণুতার পরিচয় দিতে পারলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রাসেল আহমেদের প্রতিবেদন। একদিকে উৎসবের নাম, আরেকদিকে সংঘাত, সহিংসতা আর কেন্দ্র দখলের মঞ্চায়ন। ফলে 12টি নির্বাচনের মধ্যে শেষ পর্যন্ত উৎসব বহাল ছিল 4টি নির্বাচনে। বাকি 8টিতে ভোটের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে, তাই ভোট ও ভোটারের নিরাপত্তায় এবার বাড়তি আয়োজন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রের কারচুপি এড়াতে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বডি ওয়ান ক্যামেরাযুক্ত 25,000 পুলিশ সদস্য। মাথার উপর নজরদারি করবে 500-র বেশি ড্রোন। চাচ্ছি যে ভোটটা যেন হয় সুশৃঙ্খলভাবে, যেন ভোটটা হয়ে যায়। আইন শৃঙ্খলা বলে আরও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে, যাতে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পরিবেশ তো ভালো আছে, কিন্তু এই যে মাঝে মাঝে যে এইগুলো এগুলোর জন্য একটু লাগে। এবার সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবে প্রায় 9 লাখ সদস্য, যেখানে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের 7 লাখের বেশি সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, এরা সবাই থাকবে। গুরুত্বপূর্ণ, এদের থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এদের প্রভাব আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচরণ। আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এবং উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্রে দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেওয়ার আহ্বান। দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত
এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভ্যালেকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। 5ই আগস্ট তার প্রমাণ। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি, এই দুটোর সামঞ্জস্য রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষ নানা গুজব ছড়াতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 11 দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের একদিন আগে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও পরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে এই বৈঠকে যোগ দেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির জানান, ভোট দিতে ঈদের আমেজ নিয়ে বাড়িতে ফিরছে মানুষ। কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ রুখে দেবে। কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। দেশের 4 জেলায় ভোটের মাঠের প্রতিপক্ষের উপর হামলা মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন দলীয় প্রার্থীদের কেউ কেউ। ঘটনার পর এলাকাগুলোতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত। রাতে নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোট প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে। হান্নান মাসুদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে একাধিক বাড়িতে হামলা চালায়। এতে কয়েকজন আহতও হন বলে দাবি করেন তিনি। আমাদের নেতা কর্মীরাদের বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে, লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। প্রশাসন যাচ্ছে কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না। রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, হট্টগোল এবং অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছার সরোয়ারতল এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রংপুর সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান